আলকামার বিবি মায়ার নবীর কাছে খবর পৌঁছায়, ও মায়ার নবী, আপনার একজন সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার সাহাবী মুমূর্ষু অবস্থায় কিন্তু কালিমা পড়তে পারে না, একটা ব্যবস্থা আপনি গ্রহণ করেন। আল্লাহর নবী হযরতে বেলাল সহ আরো 3 জন সাহাবীকে পাঠাইয়া দিলেন, যাও রে আমার সাহাবীর বাড়িতে চলে যাও, আলকামার পাশেই বসে বসে কালেমার তালকিন দিও। হযরতে বেলাল আরো 3 জন সাহাবীকে লইয়া আলকামার বাড়িতে যাওয়ার পরে কালেমার তালকিন দেয়, কিন্তু আলকামা জবান থেকে কালেমা বের হয় না, কালেমা বের হয় না। বেলাল দৌড়াইয়া মায়ার নবীর কাছে আইসা বলে, ও মায়ার নবী, আপনার সাহাবী হযরতে আলকামা তো কালিমা পড়তে পারে না, পড়তে পারে না। এবার আমার মায়ার নবী ডাক দিয়া বললেন, রে ও বেলাল, যাও যাও খবর নিয়ে দেখো আলকামার মা বাবা বেঁচে আছে নাকি। হযরতে বেলাল ডাক দিয়া কয়, ও নবী আমার, আলকামার বাবা সেই ছোট্টবেলায় মারা গেছে, কিন্তু মা দুনিয়ার জমিনের মধ্যে এখনো জীবিত আছে। ডাক দিয়া কয়, রে বেলাল, যাও যাও আমার আলকামার মায়ের কাছে গিয়া জিজ্ঞাসা করো, যদি আলকামার মা আমি নবীর দরবারে আসতে পারে তাহলে আমার কাছে পাঠাইয়া দাও, আর যদি আসতে না পারে আমি রহমাতুল লিল আলামিন স্বয়ং আলকামার মার কাছে হাজির হয়ে যাব। আমার ভাইয়েরা, আলকামার মায়ের কাছে খবর পৌঁছাইয়া দিয়েছে। আলকামার মা ডাক দিয়া কয়, রে বেলাল, আমার মা বাবা নবীজির উপরে কোরবান হয়ে যাক, নবী আমার এইখানে আসবে, আমি আলকামার মা এটা বরদাস্ত করতে পারবো না। বুড়ি মানুষ লাঠিতে ভর দিয়া দিয়া আস্তে আস্তে নবীর দরবারে হাজির। সুবহানাল্লাহ বলে। ডাক দিয়া কয়, ও মা, আপনি বলেন তো আপনার সন্তান কেমন। নবী ডাক দিয়া বললেন, আলকামার মা রে, কশ্চিনকালেও নিজের সন্তান বলে ভালো বলবা না, তোমার সন্তান আসলেই কেমন আমারে জানায়া দাও। বেলনগর শিকদারপাড়া জামে মসজিদ কমিটির উদ্যোগে আয়োজিত 2য় বার্ষিকী ওয়াজ মাহফিল 7 ফেব্রুয়ারি 2025 ইংরেজি, রোজ শুক্রবার। আজকের মাহফিলে দ্বিতীয় বক্তা হিসেবে আলোচনা করেছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন মাওলানা জুবায়ের আল মাহবুব সাহেব, প্রতিষ্ঠাতা পরিচালক হুফাজুল কোরআন ও নুরানি ক্যাডেট মাদ্রাসা মাগুরা। বিশেষ বক্তা হিসেবে আলোচনা করেছেন মাওলানা নাঈম বিন হাফিজ। আজকের মাহফিলে সভাপতিত্ব হিসেবে উপস্থিত আছেন আলহাজ রফিক শিকদার সাহেব। স্টেজে অনেক ওলামায়ে কেরাম বসে আছেন। সামনে আমার প্রাণ প্রিয় মানুষ, মাগুরার তৌহিদে জনতা। মাহফিলের শুরু থেকেই আমরা রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আমরা যারা উপস্থিত হতে পেরেছি, যারা আলোচনা শুনেছি এবং যারা আলোচনা করেছি, প্রত্যেকের নেক হায়াত আল্লাহ বাড়াইয়া দেন। আমিনের আওয়াজ হয় নাই। এতগুলা মানুষ এখানে বসে আছেন কিন্তু আওয়াজ নাই আপনাদের, ব্যাপারটা বুঝলাম না। যতক্ষণ অনেক রাত হয়ে গেছে তো মনে হয় বাসার থেকে খেয়ে আসেন নাই। আজকে মা বোনরা হয়তো আগে আগে চলে আসছে, কারণে রান্না বাড়া হয়তো সেভাবে করা হয় নাই, এরকম নাকি ব্যাপার। যতক্ষণ আলোচনা হবে একটু কথা বলবেন ইনশা। পড়েন তো লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, লিল্লাহে তাকবীর। মুসলিম আমি সংগ্রামী, আমি চির রণবীর।
মুসলিম আমি সংগ্রামী আমি চির রণবীর আল্লাহকে ছাড়া কাউকে মানি না নারায়ে তাকবীর নারায়ে তাকবীর। আপনাদের জবান খোলা লাগবে না মনে হয় না? জি জি ইনশাআল্লাহ। আমার ভাইরা, মাহফিলের শুরু থেকে আমরা রব্বুল আলামিনের প্রশংসা দিয়ে শুরু করব। কারণ সুখে দুঃখে সর্ব অবস্থায় যদি আমরা মালিকের প্রশংসা করি, মিশকাত শরীফের এক হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা সুখে দুঃখে সর্ব অবস্থায় মাওলা পাকের প্রশংসা করে করে চলবে, আউয়ালু মাইয়ুদআ ইলাল জান্নাহ, কিয়ামতের ময়দানে তাদেরকে সর্বপ্রথম জান্নাতের দিকে ডাকা হবে। সুবহানাল্লাহ। তারা কারা? আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহ ফিস সাররা ওয়াদ দাররা, যারা সুখে দুঃখে সর্ব অবস্থায় একজনের প্রশংসা করেছে। আওয়াজ দিয়া বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? যেন সুখে দুঃখে একজনারই প্রশংসা হবে। বলেন তো তিনি কে? টাকা নাই, পয়সা নাই, গাড়ি নাই, বাড়ি নাই, কিচ্ছু নাই, দিন আনে দিন খায়, ডেলিভার, এরকম মানুষ সমাজে আছে না নাই? সকালবেলা হলে রিক্সাটা নিয়ে বের হয়ে যায়, সন্ধ্যাবেলায় বাসায় ফিরে আসে, এরকম মানুষ আছে না নাই? ওই হালাতেও প্রশংসা হবে একজনার, তিনি কে? আবার টাকা পয়সার কোনো অভাব নাই। মনে করেন মাগুরা শহরের ভিতরে 5 তলা বিল্ডিংয়ের মালিক, বড় একটা মার্কেটের মালিক, টাকা পয়সার কোনো অভাব নাই। ওই হালাতেও প্রশংসা একজনার হবে। আওয়াজ দিয়া বলেন তিনি কে? প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি, রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় ফুরান, দয়ালু মেহেরবান করুণায় ফুরান, আর কেউ নাই তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। ঠিক কিনা? প্রশংসা হবে একজনার, তিনি কে? শতকোটি দুরূদ ও সালাম বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মুহাব্বতে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, আপনারা সকলে জানেন যে মাসের ভিতরে আমরা উপস্থিত হয়েছি, এটা হলো শাবান মাস। এটা কি মাস? আরো জোরে। আর এক সপ্তাহ পরেই শবে বরাত, লাইলাতুন নিসফি মিন শাবান। আর লাইলাতুন নিসফি মিন শাবান আসা মানে, নিসফে শাবান আসা মানে রমজান একেবারেই নিকটে। ঠিক কিনা বলেন? রমজান বড় বরকতপূর্ণ মাস, রহমতপূর্ণ মাস, যেই মাসে এক একটা নফল ইবাদত আল্লাহ মায়া কইরা ফরজের সমতুল্য বানায় দেয়। খুশি হন নাই মনে হয়? খুশি হয়েছেন? খুশির আওয়াজ এত ছোট কেন? একটু আল্লাহরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই তাসবিহগুলার এত ফজিলত কিতাবের ভিতরে আসছে। বান্দা যখন এই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এই তাসবিহগুলা পাঠ করে, তখন আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া দেয়া বলেন, ও ফেরেশতারা তাকাইয়া দেখ আমার বান্দার আমি কত ব্যস্ততা দিয়েছি, আমার বান্দার আমি কত ব্যস্ততা দিয়েছি। পরিবার সামলাতে লাগে, বিবিবাল বাচ্চাকে লালন পালন করার জন্য কত পরিশ্রম করা লাগে, কত দায়িত্ব। তোমাদের আমি কোনো দায়িত্ব দেই নাই। ও ফেরেশতারা তাকাইয়া দেখ তোদের কোনো দায়িত্ব দেই নাই, কিন্তু আমার গোলামগুলোরে এত দায়িত্ব দেওয়ার পরেও আমার গোলাম জবান থেকে সুবহানাল্লাহ বলতেছি, জবান থেকে আলহামদুলিল্লাহ বলতেছি, জবান থেকে আল্লাহু আকবার বলতেছি, জবান থেকে আমি আল্লাহর সাক্ষ্য দিতেছি আমি আল্লাহ নাকি এক, আমি আল্লাহ নাকি এক, লা ইলাহা ইল্লাল্লাহর স্লোগান দিতেছি। ও বান্দারা, ও ফেরেশতারা সাক্ষী থাক, গোলামগুলোরে মাফ করে দিলাম। সময় আছে,
বসে আছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আম্মা জানেরা শুনতেছেন, রান্না করতেছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সময় আছে, বসে আছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই তাসবিহগুলা পাঠ করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এজন্য প্রয়োজন বোধে যখন যতটুকু লাগে, যখন সুবহানাল্লাহ বলার প্রয়োজন হয় তখন বলবেন ইনশা। আমার ভাইরা, সামনে আসতেছে রমজান মাস, বরকতপূর্ণ মাস। নবীজি দোয়া শিখায় দিয়েছেন, 2 মাস আগ থেকেই দোয়া শুরু করবা, আল্লাহ গো রজব শাবানে বরকত দান করো, রমজান পর্যন্ত পৌঁছায় দাও। আমরা এই মাহফিল থেকে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ গো যারা আমরা উপস্থিত হতে পেরেছি, আমাদের প্রত্যেকের হায়াতকে বাড়ায়া রমজান পর্যন্ত পৌঁছায় দেন। জোরে বলেন আমিন। এজন্য এখন থেকে এই শাবান মাস হলো প্রস্তুতি গ্রহণের মাস। শাবান মাস কিসের মাস বলেন? রমাদানের প্রস্তুতি গ্রহণের মাস। এজন্য এখন থেকেই পাক্কা ইরাদা করতে হবে, সামনে রমজানের রোজা একটাও ছাড়ব না ইনশাআল্লাহ। রমজানের রোজা রাখো, রমজানের রোজা রাখো, গুনাহ যাবে ঝরিয়া। এলো রমজান রহমত লইয়া, এলো রমজান রহমত লইয়া, ঠিক না? রমজানের রোজা রাখো, রমজানের রোজা রাখো, গুনাহ যাবে ঝরিয়া। আসছে রমজান রহমত লইয়া, এলো রমজান রহমত লইয়া। পবিত্র রমজান মাসে দিনের বেলা খাইলে খানায়, পবিত্র রমজান মাসে দিনের বেলা খাইলে খানায়, আল্লাহ তাআলা দিবেন গজব, আল্লাহ তাআলা দিবেন গজব, বিপদ ধরবে চাপায়া। এলো রমজান রহমত লইয়া, এলো রমজান রহমত লইয়া। পবিত্র রমজান মাসে ভোর রাতে সাহারি খাইলেও, পবিত্র রমজান মাসে ভোর রাতে সাহারি খাইলেও, প্রতি লুকমায় দিবেন সওয়াব, প্রতি লুকমায় দিবেন সওয়াব, আমল নামায় লিখিয়া। এলো রমজান রহমত লইয়া, এলো রমজান রহমত লইয়া, ঠিক না? রমজানের প্রত্যেকটা রোজা পালন করার দরকার আছে না নাই? ফরজ করেছেন একজন, তিনি কে? এই মাহফিল থেকে পাক্কা ইরাদা করেন, আমার যত কষ্টই হোক না কেন রমজান মাসের পুরা 1 মাস রোজা রাখবো ইনশা। আমার ভাইয়েরা, লম্বা চৌড়া আলোচনা করব না, আমি আপনাদের সামনে সূরাত বনী ইসরাইল থেকে আয়াতের কিছু অংশ তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এখানে বলেছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা এখানে 2টা অর্ডার করেছেন। বলেন কয়টা অর্ডার? আরো জোরে। আমার ভাইয়েরা,
আল্লাহ তাআলা বলেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ও নবী আমার, ওয়াকাদা রব্বুকা আই আমার রব্বুকা, নবী গো আপনার রব এই কথার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। আওয়াজ দিয়া বলেন তো সিদ্ধান্ত জানিয়েছেন কে? আল্লাহ বলেন নবী আমার, আপনার রব এই কথার সিদ্ধান্ত জানায়া দিয়েছে। এক নম্বরে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, এক নম্বরে আল্লাহ সিদ্ধান্ত জানাইছে দুনিয়ার জমিনে গোলাম আমরা আল্লাহর, এই দুনিয়ার জমিনের মধ্যে একজনের গোলামি চলবে, চিল্লাই বলো তার নাম। এক নম্বর সিদ্ধান্ত আল্লাহ জানাইছে নবী আমার, আল্লাহ জানাই দিয়েছেন একমাত্র তারই ইবাদত চলবে। জোরে বলেন কার ইবাদত? দুই নম্বর সিদ্ধান্ত আল্লাহ জানাইছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ও নবী আমার, দুই নম্বর সিদ্ধান্ত আল্লাহ জানাইছি সন্তানেরা যেন বাবা মার সাথে সৎ ব্যবহার করে। কি ব্যবহার করে? আল্লাহ বলেন আমি আল্লাহর ইবাদতের পরেই স্থান দিয়া দিলাম মা বাবা। সুবহানাল্লাহ বলতেন না? সিদ্ধান্ত জানাইছেন কয়টা? জোরে বলেন কয়টা? মুরব্বীরা তো কথা বলেন না, আপনারা একটু আস্তে আস্তে বলেন শোনারা। মুরব্বীরা একটু আওয়াজ দিবেন, পারবেন না ইনশাল্লাহ? সিদ্ধান্ত জানিয়েছেন কয়টা? আরো জোরে কয়টা? এক নম্বর সিদ্ধান্ত ও নবী আমার, ইবাদত চলবে আমি আল্লাহর। দুই নম্বর সিদ্ধান্ত খেদমত চলবে মা বাবার। আমার ভাইয়েরা, এরপরে আল্লাহ বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। ও নবী আমার, বান্দাদেরকে আপনি জানায়া দেন মা বাবা যদি একজন অথবা দুইজনায় যদি বার্ধক্য অবস্থায় সন্তানেরা পায়, ফালা তাকুল্লাহুমা উফ। আল্লাহ জানাইলেন সন্তানদেরকে আপনি জানায়া দেন তারা যেন মা বাবার সামনে উফ শব্দটা না বলে। আল্লাহু আকবার বলবেন না? এরপরে আল্লাহ বলেন ওয়ালা তানহারহুমা। কত সুন্দর করে আল্লাহ বুঝাচ্ছে, ওয়ালা তানহারহুমা, ও সন্তানেরা মা বাবারে ধমক দিবা না, ধমক দিবা না। এবার যদি আমরা প্রশ্ন করি ও রব্বুল আলামিন, আপনি তো বললেন মা বাবার সাথে ধমক দিয়া কথা বলবা না, তাহলে কেমনে কথা বলবো? আল্লাহ বলেন ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। মা বাবার সাথে সম্মানজনক কথা বলো, এমনভাবে কথা বলো যেন মা বাবা বুঝতে কঠিন না হয়ে যায়। সন্তান ইংলিশ মিডিয়ামে পড়ে, ইংরেজি মা বাবা বুঝে না। মা বাবার সামনে আইসা যদি ইংরেজি ফুটানি দেয়, মা বাবা বুঝবে? বলেন বুঝবে? মা বাবার সামনে এমন ভাষায় কথা বলো যেন মা বাবা সহজেই তা গ্রহণ করে নিতে পারে। আমার ভাইয়েরা, এরপরে আল্লাহ বলেন ওয়াখফিদ লাহুমা জানাহায-যুল্লি মিনার রাহমাহ। মা বাবার জন্য বিনয়ের বাহুটা বিছায়া দাও। এরপরে আল্লাহ বলেন ও দুনিয়ার সন্তানেরা, মা বাবা বেঁচে থাকুক অথবা এন্তেকাল করুক,
তাদের জন্য দোয়া করবা। ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। একবার আমার সাথে বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ দোয়া শিক্ষা দিলেন, ও সন্তানেরা, মা বাবার জন্য দোয়া করবা। ও দয়ার আল্লাহ, আমার মা বাবার প্রতি আপনি দয়া করেন, রহম করেন। কামা রব্বায়ানি সগীরা, ছোট্টবেলায় আমার মা আমার উপরে যেমনে দয়া করেছিল, আমার বাবা যেমনি আমার উপরে দয়া করেছিল, ওইভাবে আপনি আমার মা বাবার উপরে দয়া করেন। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, এই দোয়া শিক্ষা দিয়েছেন কে? আরো জোরে বলেন, কে? আমার ভাইয়েরা, ওই মা বাবার সামনে ধমক দিয়া কথা বলবা না। আল্লাহ প্রথমে অর্ডার করলেন, ও সন্তানেরা, তোমাদেরকে অর্ডার করে জানায়া দিলাম মা বাবার সাথে সৎ ব্যবহার করবা। এই কথাটা বলার পরে আল্লাহ নিজেই আবার ব্যাখ্যা করলেন, মা বাবা যখন বার্ধক্যে উপনীত হইয়া যায় তখন মা বাবারে ধমক দিয়া কথা বলবা না। বার্ধক্যে উপনীত হয়ে গেলে আরো ভালো বেশি করে সৎ ব্যবহার করবা। এই কথাটা আল্লাহ কেন বললেন? একবারেই তো বলতে পারতেন মা বাবার সাথে সৎ ব্যবহার করো, ব্যাস শেষ। আবার আল্লাহ ব্যাখ্যা করে বললেন, তারা যখন বার্ধক্যে উপনীত হয়ে যায় তখন তাদেরকে ধমক দিও না। কেন? কারণ মা বাবা যখন বার্ধক্যে উপনীত হয়ে যায়, আবার কেমন জানি সেই বার্ধক্যে উপনীত হয়ে যাওয়ার পরে ছেলেপেলের মতো, ছোট বাচ্চাদের মতো হয়ে যায়। ঠিক কিনা বলেন? এক কথাটা বারবার জিজ্ঞাসা করে। একটা আত্মীয় স্বজন আসছে, সন্তানকে ডাক দিয়ে বলতেছে, বাবা ওরা কারা যেন, ওরা কারা যেন, বারবার প্রশ্ন। একটা জিনিস বুঝতে চায় না, আর একবার জিজ্ঞাসা করে। তখন সন্তানেরা ধমক দিয়া বলে, এত বোঝো কেন, একবারই তো বোঝো না, এত কথা বলার দরকার কি? এরকম সন্তান আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমার ভাইয়েরা, কিতাবের ভিতরে পড়েছি, শিক্ষা দেওয়ার জন্য আপনাদেরকে শুনাইতেছি। একটা বাবা ব্যালকনির মধ্যে বসে আছে সন্তানকে নিয়ে। বাবা তাকাইয়া দেখলেন সামনে একটা গাছের ভিতরে একটা কালো পাখি দেখা যায়। ডাক দিয়া বললেন, ও আমার সন্তান, ওই গাছের ভিতরে কালো কালো কি যেন দেখা যায়, আমারে জানায়া দাও না ওইটা কি? সন্তান ডাক দিয়া কয়, বাবা আমার ওইটা হলো কাক। ওইটা কি? কাক। একটু পরে বাবাই আবার জিজ্ঞাসা করে সন্তান রে, গাছের ভিতরে কালো কালো একটা কি যেন দেখা যায়, ওইটা কি তুমি আমার একটু জানায় দাও না? সন্তান আবার বলে, বাবা ওইটা হলো কাক। তৃতীয়বার আবার জিজ্ঞাসা করলেন, ও আমার কলিজার টুকরা সন্তান, ওই গাছের ভিতরে কি যেন কালো কালো দেখা যায়, ওইটা কি তুমি আমারে জানায়া দাও না? এবার সন্তানের মিজাজ গরম হয়ে গেছি, ডাক দিয়া কয়, বাবা বুঝো না, বারবার একটা জিনিস জিজ্ঞাসা করো। বাবার একটা ধমক লাগায় দিছি। বাবা চোখের পানি ছেড়ে কান্দে আর ডাক দিয়া কয়, রে সন্তান আমার, আমার ঘরের ভিতরে যাও, পুরাতন একটা আলমারির ভিতর থেকে পুরাতন একটা ডায়েরি বের করো, অমুক জায়গায় আসি। বাবার কথা অনুযায়ী সন্তানটা পুরাতন একটা অ্যালবাম নিয়ে বাবার সামনে হাজির হয়ে গেছে। ডাক দিয়া বলে, বাবা কি করতে হবে বলো? বাবা ডাক দিয়া কয়, রে সন্তান, প্রথম পৃষ্ঠাটা খোলো, ওইখানে কি লেখা আছে তুমি আমার একটু পড়ে পড়ে শোনাও। সন্তান এবার চোখ দিয়া দিয়া পড়ে পড়ে শোনাইতেছে, আজ আমার ছোটবেলা। সন্তানটা এইরকম ব্যালকনির ভিতরে বসেছিল, হঠাৎ করে একটা কাক গাছের মধ্যে এসে বসলো। সন্তান আমারে জিজ্ঞাসা করে, আব্বাজান
ওই গাছের ভিতরে কালো কালো কি যেন দেখা যায়, তুমি আমার একটু জানায়া দাও না। আমি তখন বলেছিলাম, ও সন্তান, ওইটা হলো কাক। বলেন, ওইটা হলো কাক। ডায়েরিটা পড়তেছি, বাবাই ছোট্টবেলায় লিখে রেখেছে, আমার ছোট্ট সন্তান এই ব্যালকনির মধ্যে বয়া বয়া যখন আমার কাছে বারবার জিজ্ঞাসা করে, আমি বাবার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। ওই যে বাবা বইলা একটা ডাক দেয়, বাবা গো, ওই যে গাছের ভিতরে কালো কালো কি যেন দেখা যায়, তুমি আমারে জানায়া দাও। ডায়েরির ভিতরে স্পষ্ট করে লিখে রাখছে, সন্তান বারবার আমারে জিজ্ঞাসা করে, বারবার আমারে জিজ্ঞাসা করে। আমি একটাবারও বিরক্ত হই নাই, বারবার জিজ্ঞাসা করতে করতে 25 বার জিজ্ঞাসা করেছে। কতবার? ওই সময় বাবা ডাক দিয়া কই, রে সন্তান, তোর আর আমার ভিতরে এটাই হলো ব্যবধান। ছোট্টবেলায় তুই আমারে আমার কাছে বলেছ, বাবা গাছের মধ্যে কি যেন দেখা যায়। বারবার আমি বলেছি, একটা বারও বিরক্ত হই নাই রে সন্তান, বিরক্ত হই নাই, একটা বারের জন্য বিরক্ত হই নাই। যতবার তুই আমার কাছে জিজ্ঞাসা করেছ, আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে রে। আজ আমি বৃদ্ধ বয়সে মাত্র 3টা বার তোদের কাছে জিজ্ঞাসা করলাম রে সন্তান, আর তুই 3টা বার জবাব দিতে পারলি না। এটাই তোমার আর আমার মধ্যে ব্যবধান। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, এর জন্য বার্ধক্য যখন উপনীত হয়ে যায়, সন্তানেরা যারা আছো তোমরা ভালো করে শুনে নাও। যুবক ভাইদেরকে দেখতে পায়, মা বাবা বেঁচে আছি রে, ওই মা বাবারে ধমক দিয়া দিয়া কথা বলবা না। কত ইতিহাস তো, এখন তো অ্যান্ড্রয়েড ফোন, তথ্য প্রযুক্তির যুগ। ফোনের মাধ্যমে বিভিন্ন সময় খবর দেখি। একটা অ্যান্ড্রয়েড ফোন বাবার কাছে আবদার করেছে। ওই বাবা সারাটা দিন রিক্সা চালায়, পরিশ্রম করে 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 সন্তানের মুখে হাসি ফুটানোর জন্য পারে না, এরপরেও পরিশ্রম করে, আসে না নাই? আমি নিজেও তো দেখেছি। আমি তো বড় ধনী ফ্যামিলির একজন মানুষ, তা নয়। আপনাদের এই দিকে কি ইটের ভাটা আছে? বলেন, আছে? আমার বাবা একজন ইটের ভাটায় কাজ করত। কতদিন আমি দেখছি, বাবাই পারে না, ও অসুস্থ, পায়ের উপরে ইট পড়েছে। ইট পড়ার পরে পাওটা কেমন যেন গর্ত হয়ে গেছে, নড়তে পারে না। পরের দিন আবার ইটের ভাটায় দৌড়। কেন? সন্তানের মুখে হাসি ফুটানো লাগবে। আমার ভাইয়েরা, ওই বাবারে কেমনে কষ্ট দিব, ওই মারে কেমনে কষ্ট দিব। এক সাহাবী আয়েশা বলেন, ওগো নবী, আমার সব থেকে ভালো ব্যবহার পাওয়ার যোগ্য কে আপনি জানায়া দেন রে। মায়ার নবী ডাক দিয়া বললেন, তোমার মা। সাহাবী আবার বললেন, ও নবী, তারপরে কে? ক্বালা সুম্মা মান? নবী গো, তারপরে কে? মায়ার নবী দ্বিতীয়বারও বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। তৃতীয়বার সাহাবী আবার জিজ্ঞাসা করলেন, ক্বালা সুম্মা মান? নবী গো, এরপরে কে? মায়ার নবী জবাব দিলেন, ক্বালা উম্মুকা, তোমার মা। কয়বার? 3 বার। চতুর্থবার ওই সাহাবী যখন জিজ্ঞাসা করলেন, নবী গো, চতুর্থবার কে আমার সব থেকে সম্মান পাওয়ার যোগ্য? নবী বললেন, ক্বালা আবুকা, তোমার পিতা। সুবহানাল্লাহ বলেন। 3 বার আল্লাহর নবী মায়ের কথা বললেন, একবার চতুর্থবারে গিয়া বাবার কথা বললেন। সাহাবী আবার জিজ্ঞাসা করলেন, ও নবী, এরপরে কে? নবী জবাব দিলেন, এরপরে তোমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, সবাই। মায়ের কথা নবী 3 বার বললেন, বাবার কথা 1 বার বললেন। তার মানে বাবার দাম কম। বাবার দাম কম, বলেন কম। কিন্তু মায়ের কথা 3 বার বলছে, বাবার কথা 1 বার কেন বল?
আমার ভাইয়েরা, এর বিশেষত কারণ হলো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ إِحْسَانًا حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله 30 شهرا পড়েন আল্লাহু আকবার। মায়ের কথাটা নবী তিনবার কেন বললেন ও দুনিয়ার মুসলমান? আল্লাহ তাআলা জানায় দিয়েছেন, কারণ মা তিনটা জায়গায় কষ্ট করেছে। জোরে বলেন, কয়টা জায়গায়? মা তিনটা জায়গায় এমনভাবে কষ্ট করেছে যে জায়গায় পর্যন্ত বাবা করে নাই, তোমার আত্মীয় স্বজন করে নাই, তোমার পাড়া প্রতিবেশী করে নাই, তোমার ভাই বোন করে নাই। মা তিনটা জায়গায় এমনভাবে কষ্ট করেছে। এজন্য আল্লাহ বলেন, ও সন্তানেরা, আমি তো সন্তানদেরকে অর্ডার দিয়েছি, আমি তো দুনিয়ার সন্তানদেরকে, ইনসান জাতিকে আমি আল্লাহ ওসিয়ত করেছি, তারা যেন তাদের মা বাবার সাথে সৎ ব্যবহার করে, মা বাবার সাথে ভালো ব্যবহার করে। কেন রে? কারণ মা তিনটা জায়গায় এমনভাবে কষ্ট করেছে দুনিয়ার কোনো মানুষ করে নাই। 1 নম্বরে হামালাতহু উম্মুহু, তোমার মা তোমারে গর্ভের ভিতরে ধারণ করেছে, এটা তোমার বাবা করে নাই। মা গর্ভের মধ্যে ধারণ করেছে 9টা মাস 10টা মাস মা কষ্ট করেছে। কেমন কষ্ট? ওই যে সকালের খাবারটা দুপুরের সময় খাইবি, খানার প্লেটটা যখন সামনে নিছে, হঠাৎ করে মা পেটের দিকে হাত লাগাইয়া কান্না শুরু করে দিছি। এবার শাশুড়ি ডাক দিয়া কয়, ও পুত্রবধূ কেন কাঁদো? ও পুত্রবধূ কেন কাঁদো? কোনো জবাব নাই। মা একটা পার্শ্বে থুইয়া দিছে, প্লেটটা সরাইয়া মা জায়গায় বসে গেছি, কান্না শুরু করে দিছে। এবার শাশুড়ি বুঝতে পেরেছে পুত্রবধূ যেই পথের যাত্রী, আমিও ওই পথের যাত্রী। ডাক দিয়া কয়, ও বৌমা, তুমি যেই পথের যাত্রী, একদিন আমিও ওই পথের যাত্রী ছিলাম। আজ আমার সন্তানের সাথে তোমারে বিবাহ দিয়েছি, ওই সন্তানকে আমি মা পেটের মধ্যে ধারণ করেছি। কত কষ্ট আমি মা ভালো করে জানি, ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, মা তিনটা জায়গায় এমনভাবে কষ্ট করেছে, ওই মার সাথে খারাপ ব্যবহার করবা না। 1 নম্বরে মা তোমারে গর্ভের ভিতরে ধারণ করেছে, কষ্টের পর কষ্ট করেছে, কষ্টের পরে কষ্ট করেছে তোমারে দুনিয়ার আলো বাতাস দেখানোর জন্য। 1 নম্বরে মা তোমারে গর্ভের মধ্যে ধারণ করলো। 2 নম্বরে মা তোমার জন্য কষ্ট করেছে প্রসব বেদনা, ঠিক কিনা? জোরে বলেন। এমনও ঘটনা তো পাওয়া যায়, আরে বহু দূর যাওয়া লাগবে না, বাংলার জমিনে এমন ঘটনার কোনো অভাব নাই। সন্তান ডেলিভারির সময় মা ইন্তেকাল করে, আছে না নাই? এত কষ্ট করে সন্তান তোমারে দুনিয়ার মুখ দেখাইছে। গত কয়েক বছর আগে রাজশাহী মেডিকেল কলেজের ভিতরে, এইবার ওই মা অপারেশন থিয়েটারের ভিতরে যখন চলে গেছি, ডাক্তারেরা খোঁজ করে এই রোগীর গার্জিয়ানকে, খবর নিয়ে দেখে একজন স্বামী, মহিলার স্বামী, ডাক দিয়া কয়, ও আল্লাহর বান্দা, তোমার বউরে যদি বাঁচাইতে চাও, সন্তান দুনিয়া থেকে বিদায় নিবে, সন্তানরে যদি বাঁচাইতে চাও, তাহলে বিবিরে বাঁচানো যাবে। এই রকম পজিশনে বাংলার জমিনে আমার মা বোনেরা পড়ে কি পড়ে না? আমার ভাইয়েরা, স্বামী বড় চিন্তায় পড়ে গেল।
কি ডিসিশন আমি নিব। একটা পর্যায়ে স্বামী ডাক্তারদেরকে জানাইয়া দেয়, ও ডাক্তারেরা ভালো করে শুনো, আমার গাছ যদি বেঁচে থাকে তাহলে আমি আবার ফল পাওয়ার আশা করা যায়। আমার বিবিরে তুমি বাঁচাইয়া দাও, সন্তান আমার বাঁচানো লাগবে। এই কথাটা মার কানের মধ্যে গেছে। মা ডাক দিয়া কয়, ও ডাক্তারেরা শোনো, আমার স্বামীর কথা শুনবা না। আমি আমার সন্তান রে ৯-১০টা মাস আমি আমার পেটের ভিতরে রাখছি, ওই সন্তান দুনিয়ায় আসবে না, আমি মা দুনিয়ায় বেঁচে থাকবো, এটা হবে না, হবে না। আমার জীবনটা নিয়া নাও, আমার সন্তান রে বাঁচায়া দাও। আসমান জমিন মায়ের মাথার উপর এত কষ্ট করে করে তোমার আমার মা দুনিয়ার মুখ আমাদেরকে দেখাইছে, ঠিক কিনা? জোরে বলেন, আরো জোরে বলেন, ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য মা বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে? আরো জোরে বলেন। এই জন্যই তো আল্লাহর নবী বলেছেন, মা বাবা তোমার উপরে খুশি, আরশের মালিক তোমার উপরে খুশি। মা বাবা তোমার উপরে বেজার, আরশের মালিক তোমার উপরে। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরি মাথায়, ঠিক কিনা? এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী এতিমামি, চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরি উদরে, চলাফেরা করতেন যে মায় কত কষ্ট করে, ঠিক কিনা? আমি যখন ছিলাম আমার মায়েরি উদরে, চলাফেরা করতেন যে মায় কত কষ্ট করে। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যাই যে হাসাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী এতিমামি, চাই না কেহ ফিরিয়া। মারে কষ্ট দেওয়া যাবে? জোরে বলেন, যাবে? কারণ মা 3টা জায়গায় এমন ভাবে কষ্ট করেছে। ও যুবক ভাইয়েরা, আজকে আমরা বুঝি না, এজন্য মায়ের সাথে খারাপ ব্যবহার করি। বাবার সম্মান বুঝি না,
এজন্য বাবার সামনে খারাপ ব্যবহার করি, বাবা মাকে ধমক দেয়া কথা বলি। যদি তাদের সম্মান আর মর্যাদা বুঝতে পারতাম, কখনোই তাদের সাথে খারাপ ব্যবহার করতে পারতাম। রাহমাতুল্লিল আলামিন বলেছেন, মা বাবা বেঁচে আছে, মা বাবার দিকে একবার নেক নজর দিয়া তাকাও, রব্বুল আলামিন খুশি হইয়া তোমার আমল নামার ভিতরে একটা কবুল হজের সওয়াব দিয়ে দিবে। আমার ভাইয়েরা, এজন্য মা তিনটা জায়গায় এমন ভাবে কষ্ট করেছে, রহমাতুল্লিল আলামিনের জন্য বললেন মায়ের কথা তিনবার। 3 নম্বরে মা কষ্ট করেছে এই সন্তানকে দুগ্ধপান করাইছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, কষ্ট করে 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 সন্তানরে লালন পালন করেছে। আবার এই সন্তানরে বড় বানাইতে গেলে বাবার ত্যাগ আছে না নাই? জোরে বলেন। মাথার ঘাম পায়ে ফালাইয়া সন্তানরে বড় বানায়, বড় লেখাপড়া শিখায়। আমি একজন মূর্খ মানুষ, আমার সন্তানটারে আমি মূর্খ বানাইব না। আমি একটা সময় লেখাপড়া করতে পারি নাই, কিন্তু আমার সন্তানরে আমি বকলম বানাইব না, আমার সন্তানটারে আমি ভালো শিক্ষিত বানাইব। এই রকম স্বপ্ন প্রত্যেকটা বাবা মার অন্তরে আছে না নাই? আমার ভাইয়েরা, এজন্য বাবার কথা বললেন, বাবার সাথেও খারাপ ব্যবহার করবা না। পরিশ্রম করে করে বাবা তোমার উপরে যদি দয়া না করত, বাবা তোমার উপরে যদি রহম না করত, বান্দারে দুনিয়ার জিন্দেগিতে তুমি বড় একজন অফিসার হইতে পারতা না। বাবা যদি মেহনত করে করে কষ্ট করে করে যদি তোমার লেখাপড়া না শিখাইতো, ভালো একটা চাকরি পাইতা না। আর সন্তানের দিকে তাকাও, ছোট্ট পেটের ভিতরে মা 5টা সন্তানের জায়গা দিল, ঠিক কিনা? এই 5টা সন্তান দুনিয়ার জমিনের মধ্যে আসার পরে বাবা হাড় ভাঙা পরিশ্রম করে করে লেখাপড়া শিখাইলো, বড় বড় চাকরিজীবী হয়ে গেছি, 5টা বিল্ডিং তৈরি করে ফেলেছে। কিন্তু আফসোসের বিষয় হলো, যেই মা ছোট্ট পেটের ভিতরে 5টা সন্তানরে জায়গা দিয়েছি, 5টা ফ্ল্যাটে ওই মার জায়গা হয় না। বড় চাকরিজীবী হয়ে গেছে, সময় পায় না মায়ের সাথে দেখা করতে। বড় চাকরিজীবী হয়ে গেছি, বাবার চেহারা দেখার সময় পাই না। ওই মারে ওই বাবারে বৃদ্ধাশ্রমের মধ্যে রেখে এসেছি। কত ভিডিওর ভিতরে দেখলাম সাংবাদিকরা গিয়া গিয়া জিজ্ঞাসা করে, ও মুরব্বী, আপনি এইখানে কি কোনো কষ্টে আছেন? বলেন না, কষ্টে নাই। তো আপনি কাঁদেন কেন? এখানে তো আপনারে কেউ কষ্ট দেয় না, আপনি কাঁদেন কেন? চোখের পানি ছেড়ে দিয়া দিয়া বলি, ও কলিজার টুকরা সন্তান, ঠিক তোমার মতো আমার একটা সন্তান আছে, তারও সন্তান হয়েছে। কতদিন হয়ে গেল সন্তানের চেহারাটা দেখলাম না, কতদিন হয়ে গেল ওই নাতি নাতনির চেহারাটা আমি দেখতে পারি না। এইখানে আমার খানার কষ্ট নাই, থাকার কোনো কষ্ট নাই, কিন্তু আমার পেটে গর্ভের ভিতরে যে সন্তানটারে আমি ধারণ করেছিলাম, কলিজার টুকরা সন্তানেরা দেখতে পারি না। বৃদ্ধ বয়সে মা ভালো ভালো খাইতে চায় না, ভালো ভালো খাইতে চাই না, আমারে শান্তির মধ্যে রাখো, বাবা এটা চায় না। কিন্তু একটা ফ্যামিলির ভিতরে যদি আমি দূরে থাকি, আমার মা বাবারে যদি আমি বৃদ্ধাশ্রমের ভিতরে রাখি, মা এতটা কষ্ট পায়, এতটা কষ্ট পায়, এটা বলে বোঝানো যাবে না। আমার ভাইয়েরা, ভালো ভালো খাওয়ানো লাগবে না, কিন্তু পরিবারের সাথে যদি আপনি মারে রাখেন, বাবারে রাখেন, মা বাবা কলিজা ভরে আপনার জন্য দোয়া করবে, ঠিক কিনা? জোরে বলেন। আমার ভাইয়েরা, এই জন্য মা বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে। আমার ভাইয়েরা, নবীর একজন সাহাবী ছিল,
হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তামবিহুল গাফিলিন নামক কিতাবের ভিতরে ফকিহ আবুল্লাহ সমরকন্দি রহমাতুল্লাহি আলাইহি ঘটনাটা বয়ান করেছেন। নবীর একজন সাহাবী ছিল হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বড় নামাজি, বড় নেক আমল করনেওয়ালা, কিন্তু ইন্তেকালের সময় মুমূর্ষ অবস্থায় জবান থেকে আর কালিমা বের হয়। নামাজের কোনো অভাব নাই, দান সৎকার কোনো অভাব নাই, নেক আমলের কোনো অভাব নাই। এরপরেও নবীর সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুমূর্ষ অবস্থায় মুখ থেকে কালিমা বের হয় না, কালিমা পড়তে পারে না। আলকামার বিবি মায়ার নবীর কাছে খবর পৌঁছায়, ও মায়ার নবী, আপনার একজন সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার সাহাবী মুমূর্ষ অবস্থায় কিন্তু কালিমা পড়তে পারে না, একটা ব্যবস্থা আপনি গ্রহণ করেন। আল্লাহর নবী হযরতে বেলাল সহ আরো 3 জন সাহাবীকে পাঠাইয়া দিলেন, যাও রে আমার সাহাবীর বাড়িতে চলে যাও, আলকামার পাশেই বসে বসে কালেমার তালকিন দিও। হযরতে বেলাল আরো 3 জন সাহাবীকে লইয়া আলকামার বাড়িতে যাওয়ার পরে কালেমার তালকিন দেয়, কিন্তু আলকামা জবান থেকে কালেমা বের হয় না, কালেমা বের হয় না। বেলাল দৌড়াইয়া মায়ার নবীর কাছে আইসা বলে, ও মায়ার নবী, আপনার সাহাবী হযরতে আলকামা তো কালিমা পড়তে পারে না, পড়তে পারে না। এবার আমার মায়ার নবী ডাক দিয়া বললেন, রে ও বেলাল, যাও যাও খবর নিয়ে দেখো আলকামার মা বাবা বেঁচে আছে নাকি। হযরতে বেলাল ডাক দিয়া কয়, ও নবী আমার, আলকামার বাবা সেই ছোট্টবেলায় মারা গেছে, কিন্তু মা দুনিয়ার জমিনের মধ্যে এখনো জীবিত আছে। ডাক দিয়া কয়, রে বেলাল, যাও যাও আমার আলকামার মায়ের কাছে গিয়া জিজ্ঞাসা করো, যদি আলকামার মা আমি নবীর দরবারে আসতে পারে তাহলে আমার কাছে পাঠাইয়া দাও, আর যদি আসতে না পারে আমি রাহমাতুল লিল আলামিন স্বয়ং আলকামার মার কাছে হাজির হয়ে যাব। আমার ভাইয়েরা, আলকামার মায়ের কাছে খবর পৌঁছাইয়া দিয়েছে। আলকামার মা ডাক দিয়া কয়, রে বেলাল, আমার মা বাবা নবীজির উপরে কোরবান হয়ে যাক, নবী আমার এইখানে আসবে, আমি আলকামার মা এটা বরদাস্ত করতে পারবো না। বুড়ি মানুষ লাঠিতে ভর দিয়া দিয়া আস্তে আস্তে নবীর দরবারে হাজির। সুবহানাল্লাহ বলে। ডাক দিয়া কয়, ও মা, আপনি বলেন তো আপনার সন্তান কেমন? নবী ডাক দিয়া বললেন, আলকামার মা রে, কশ্চিনকালেও নিজের সন্তান বলে ভালো বলবা না, তোমার সন্তান আসলেই কেমন আমারে জানায়া দাও। অনেক সময় নিজের সন্তানরে মানুষের সামনে বলি যে আমার সন্তান খুব ভালো, অথচ ব্যবহার করে খারাপ, ঠিক কিনা বলেন? নিজের সন্তানের প্রশংসাটা বিভিন্ন জায়গায় করে। বাবার কলিজা কত বড় আল্লাহ বানায় দিছে, সুবহানাল্লাহ। ওই বাড়িতে বাবার সাথে খারাপ ব্যবহার করে, কিন্তু বাবা চায়ের দোকানে গিয়া বলে আমার সন্তান খুব ভালো। আছে না নাই? আমার ভাইয়েরা, আল্লাহর নবী ডাক দিয়া বললেন, ও আলকামার মা, নিজের সন্তান বলে আমি নবীর কাছে প্রশংসা করবা না, আসলেই তোমার সন্তান কেমন তুমি আমারে জানাইয়া দাও না। ডাক দিয়া কয়, ও মায়ার নবী, আমার সন্তান আপনার পিছনে সালাত আদায় করে, দান সদকা করে, নফল ইবাদত করে, আমার মনটা বড় ভালো লাগে। আমার সন্তান রাহমাতুল লিল আলামিনের সাথে থাকে, আমার কলিজাটা ভরে যায়। কিন্তু মায়ার নবী গো, একটা দিন আমি চিন্তা ফিকির করলাম, আমার মনের ভিতরে এই জাগ্রত হয়ে গেল যে আলকামা কেমন জানি আমার মায়ের থেকে বউরে বেশি প্রাধান্য দিচ্ছে, মায়ের থেকে বউরে বেশি প্রাধান্য দিচ্ছে। নবী গো, আমি মনের ভিতরে একটু কষ্ট পেয়েছি।
সামান্য এতটুকু কষ্ট পাওয়ার কারণে আলকামা শেষ বেলায় কালিমা পড়তে পারে না। এবার নবী ডাক দিয়া বললেন, ও আলকামার মা, তুমি তোমার সন্তানকে মাফ করে দাও। আলকামার মা চোখের পানি ছেড়ে দিয়া বলেন, ও মায়ার নবী, আমি আমার সন্তানকে মাফ করতে পারবো না। মায়ার নবী ডাক দিয়া বললেন, রে বেলাল, যাও কাষ্ঠ সংগ্রহ করো, আলকামারে আগুনের ভিতরে জ্বালাইয়া দিব। কেন রে? কারণ মা আলকামারে ক্ষমা করবে না। আলকামা যদি বেঈমান হইয়া অন্ধকার কবরে যায়, অন্ধকার কবরে তো আগুনের ভিতরে পড়বে, সুতরাং দুনিয়া থেকে উড়ে পুড়াইয়া দিব। আমার ভাইয়েরা, আগুন প্রস্তুত করা হয়েছে, আলকামারে ডাকো। মায়ের অন্তরটা কেমন যেন ব্যথা, মা চোখের পানি ছেড়ে দিয়া দিয়া ডাক দিয়া কয়, ও মায়ার নবী, আপনি আমার সন্তানরে জ্বালাইবেন না। আমি আমার সন্তান আলকামারে মাফ করে দিলাম। নবী গো, আমার সন্তানকে আপনি আমার চোখের সামনে আগুনের ভিতরে জ্বালাইবেন, আমি মা এটা বরদাস্ত করতে পারি না। মায়ার নবী ডাক দিয়া বললেন, রে বেলাল, যা তাকাইয়া দেখ আমার আলকামা কালিমা পড়তে পারে কিনা। এবার বেলাল দৌড়াইয়া যায়, আলকামার বাড়ির কিনারায় গিয়া কানের ভিতরে আওয়াজ শুনতে পায়। আলকামা তার জবান থেকে উচ্চ স্বরে বলে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার ভাইরা, এই জন্য মার সাথে খারাপ ব্যবহার করা যাবে নাকি? আমার ভাইয়েরা, এই জন্য মা তিনটা জায়গায় কষ্ট করেছে, দুনিয়ার বাবা পর্যন্ত করে নাই, দুনিয়ার অন্য মানুষ পর্যন্ত করে নাই। এই জন্য ওই বাবা মার সাথে খারাপ ব্যবহার করা যাবে। আমার ভাইয়েরা, এক সাহাবী আয়েশা বলেন, ও মায়ার নবী, সন্তানের উপরে বাবা মার উপর সন্তানের হকটা কি আমারে জানায়া দেন। এবার ডাক দিয়া কয়, হুমা জান্নাতুকা ওয়া নার, পিতা মাতা তোমার জন্য জান্নাত কিংবা জাহান্নাম। এর থেকে বড় ওয়াজ আছে? বলেন। নবীজি বললেন, পিতা মাতা তোমার জন্য হয় জান্নাত নয়তো জাহান্নাম। যদি ভালো ব্যবহার করো তো জান্নাত পাইবা, আর যদি খারাপ ব্যবহার করো তো জাহান্নাম পাইবা। সোজা ওয়াজ, ঠিক কিনা জোরে বলেন। এজন্য মা বাবার সাথে, যুবক ভাইয়েরা পায়ে ধরে বলি, মা বাবার সাথে খারাপ ব্যবহার করবেন না ইনশাআল্লাহ। আর মা বাবা যদি অন্ধকার কবরে চলে যায়, তো মা বাবার জন্য কি করবেন? আমি ছোট্ট একটা ঘটনা বললে আপনাদের কি অসুবিধা হবে? শুনবেন ইনশাআল্লাহ। আমার ভাইরা, শাইখুল হাদিস জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি একটা কিতাবের ভিতরে বয়ান করে, এক আল্লাহর ওলি একটা গোরস্থানের ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে উনি কিছু ইসালে সওয়াব করলেন, সূরা কেরাত পড়লেন, কোরআনে হাকিম থেকে বিভিন্ন জায়গা থেকে তেলাওয়াত করলেন, সূরা ইয়াসিন পাঠ করলেন। এরপরে উনি দোয়া করে চলে আসলেন। ব্যাস। এবার আল্লাহর ওলি স্বপ্নের ভিতরে দেখলেন, ওই যে দিনের বেলায় গোরস্থানে গিয়া ইসালে সওয়াব করেছেন, ওই আল্লাহর ওলি ঘুমের ভিতরে, স্বপ্নের ভিতরে দেখতেছেন যে ফিরিশতারা নেকি বন্টন করতেছে। কিছু মানুষ ত্রাণ নেওয়ার মতো লাইন দিয়া নেকি নিচ্ছে, আর পার্শ্বে একটা কর্নারের ভিতরে একটা মহিলা চুপচাপ বসে আছে, উনি নেকি নিতে আসতেছে না, আনন্দ ভিতরে। আল্লাহর ওলি জিজ্ঞাসা করলেন, ও মহিলা, সবাই তো নেক নেওয়ার জন্য লাইন দিয়া দিয়ে আসতেছে, ফিরিশতাদের থেকে নেক নাই, আপনি কেন একটা কর্নারের মধ্যে বসে আছেন? আপনার কি নেকি লাগবে না?
এবার মহিলাটা ডাক দিয়া কয়, আল্লাহর ওলি, আপনি যতটুকু ইসালে সওয়াব করেছেন আমার অংশটা ফেরেশতারা আমার কাছে পৌঁছায়া দিবে। আমার এই নেকি নিয়ে কোনো মাথা ব্যথা নাই। কারণটা কি রে আম্মা জান? ডাক দিয়া বলে, আমার একটা সন্তান দুনিয়ায় জীবিত আছে। সন্তানটা দোকানদারি করে, যখন কাস্টমার আসে তখন ব্যবসা বাণিজ্য করে। কাস্টমার নাই, আমার সন্তান কোরআন পড়ে পড়ে আমার জন্য দোয়া করে। সুবহানাল্লাহ বলেন। আমার সন্তান দুনিয়ার জিন্দেগিতে নেক আমল করে, আমার আল্লাহ মায়া কইরা সন্তানের নেক আমলের ধাক্কা আমি মার কবর পর্যন্ত পৌঁছায়া দেয়। মা বাবার জন্য যদি কিছু করতে চাও, অন্তত পক্ষে দুনিয়ায় গুনাহ করিও না। দুনিয়ার জিন্দেগিতে সন্তান কোনো নেক আমল করলে যেমনি মায়ের কবরে গিয়া একটা ধাক্কা দেয়, সন্তান যদি কোনো গুনাহের কাজ করে গুনাহের ধাক্কাটা আমার কবরে গিয়া লাগে, বাবার কবরে গিয়া লাগে, মা বাবা কষ্ট পায়। আল্লাহর ওলি ডাক দিয়া বললেন, ও আম্মা জান, আপনার সন্তানের পূর্ণ ঠিকানাটা আমারে দিয়া দেন। ডাক দিয়া বললেন, আমার সন্তান অমুক একটা বাজারের ভিতরে একটা কর্নারের ভিতরে দোকানদারি করে, সন্তানের নাম এই সন্তানের বাবার নাম এই, বাড়িটা অমুক জায়গায়। সব ঠিকানাটা স্বপ্নের ভিতরে নেওয়ার পর, ও দুনিয়ার মুসলমান, এবার আল্লাহর ওলির ঘুমটা যখন ভেঙে গেল, ফজরের পরে আল্লাহর ওলি ফজরের সালাত আদায় করার পরে ওজিফা কালাম পাঠ করার পরে এবার আল্লাহর ওলি রওনা করেছে। খুঁজতে খুঁজতে সন্তানের কাছে গিয়া বলে, তোমার নাম কি এই? বলে হা। তোমার বাবার নাম কি এই? বলে হা। তোমার মারে কি অমুক কবরস্থানে দাফন করেছ? বলে হা। আপনি কে? ডাক দিয়া কয়, রে সন্তান আয়, আমার বুকে আয়, আর নেক আমল করা ছাড়বি না। তোর মা ভালো আছে, তুই যেই নেক আমলগুলা কর রে, আল্লাহ মায়া কইরা আমার কবর পর্যন্ত পৌঁছায়া দেয়। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আবার কিছুদিন পরে আল্লাহর বলি ঠিক একই কবরস্থানের ভিতরে গেল। শাইখুল হাদিস জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি সুন্দর করে লিখেন, আল্লাহর বলি দ্বিতীয়বার আবার কবরস্থানের ভিতরে যাওয়ার পর আবার পূর্বের দিনের মতো আবার উনি একটু দোয়া করলেন, কোরআন তিলাওয়াত করলেন, সূরা ইয়াসিন পাঠ করলেন। এবার ইসালে সওয়াব করে আল্লাহর বলি চলে গেলেন। রাত্রেবেলায় ইলহামের মাধ্যমে, স্বপ্নের মাধ্যমে দেখেন, আগের দিন তো মহিলার কোনো চিন্তা ছিল না, কিন্তু আজ যখন ফেরেশতারা নেকিটা বিলোচন করে, নেকিটা দিয়া দেয়, তখন মহিলাটা কেমন জানি ভিড় ঠেলে ঠেলে আগে নেকি নেওয়ার জন্য যায়। আমার ভাইয়েরা, আল্লাহর ওলি ডাক দেয়া কয়, কিরে মহিলা, ও আম্মা জান, গতদিন আমি দেখলাম আপনি নিশ্চুপ হয়ে বসে আছেন, আপনার কোনো টেনশন নাই, কিন্তু আজকে কেমন যেন ভিন্ন হয়ে গেল, আপনি আগে নেওয়ার জন্য কেন যান? এবার মহিলাটা ডাক দিয়া কয়, আল্লাহর ওলি, আমার যেই সন্তানটা কোরআন পড়ে পড়ে আমার জন্য দোয়া করত, আমার যেই সন্তানটা নেক আমল করে করে আমি মায়ের জন্য দোয়া করত, কিছুদিন হয়ে গেল আমার সন্তানটা ইন্তেকাল করেছে, সন্তানও নাই, সন্তানের নেক আমলও নাই, নেক আমলের ধাক্কা আমি মার কবর পর্যন্ত আসে না। আমার ভাইয়েরা, এজন্য আপনি বিদায় নিবেন, অন্ধকার কবরে যাবেন, আল্লাহ আপনার একটা সন্তান দান করেছেন, এই সন্তানটা দুনিয়ার জমিনের মধ্যে এতটুকু আপনি শিক্ষা দিয়া যান, যেই সন্তানটা শুদ্ধ করে করে কবরের পাশে গিয়া গিয়া আপনার জন্য দোয়া করতে পারে,
রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও মাগুরার মুসলমান, আমার আলোচনা থেকে আপনাদেরকে বুঝাইতে চেয়েছি ওই মার সাথে খারাপ ব্যবহার করা যাবে না, ওই বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। আল্লাহ ও রসুলের পরে দুনিয়ার সব থেকে আপন হলো তোমার বাবা আর আমার মা। বাবা মা এই দুইটা মানুষ হলো আল্লাহ ও নবীর পরে সব থেকে বড় আপন। নিঃস্বার্থভাবে সন্তানকে ভালোবাসে, ঠিক কিনা জোরে বলেন। আমার ভাইরা, এই মজলিস থেকে ওয়াদা করো ওই মার সাথে খারাপ ব্যবহার করবা না, বাবার সাথে খারাপ ব্যবহার করবা না। নেক আমল করে করে বাবা অন্ধকার কবরে চলে গেছে, মা অন্ধকার কবরে চলে গেছে। নেক আমল করে করে মায়ের জন্য দোয়া করবেন, বাবার জন্য দোয়া করবেন। এই বাবা, যদি এই আমলগুলা করতে চাও, এরাদা যদি করতে পারো, দুইটা হাত আমার আল্লাহকে দেখায় দাও। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ এই হাতগুলো আপনি কবুল করে নেন, জোরে বলেন আমিন। আল্লাহ গো, যে সমস্ত সন্তানেরা এখানে উপস্থিত আছে মা বাবার সাথে সৎ ব্যবহার করে অন্ধকার কবরে যাওয়ার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন।